আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমার সাউন্ড এবং আসসালামু স্ক্রিন আলাইকুম স্যার। ঠিক মতো দেখা যাচ্ছে? জি জি, স্যার, দেখা আসসালামু যাচ্ছে। আলাইকুম। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আলহামদুলিল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি আলহামদুলিল্লাহ, কেমন ভালো আছেন? আছি। আছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের ভালো থাকার সাথে কিন্তু কর্ম নির্ভর করে, বা মানুষের সুস্থতা যদি না থাকে তাহলে সবকিছুই মানুষের কাছে অর্থহীন, বা কার্যত আল্লাহ তাআলা বেশ কিছু নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামতকে ধরা হয় সুস্থতা। একটা মানুষের অসংখ্য অনেক টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, কিন্তু শারীরিকভাবে সে অসুস্থ। এটা তার সারা জীবনের মানে সারা সঞ্চয় বলেন, অর্থ বলেন, সবকিছু অনর্থক হবে যদি সে মানসিকভাবে শান্তিতে না থাকে। তা আমরা আল্লাহ তাআলার কাছে এটা শুকরিয়া আদায় করবো সবসময় যে আল্লাহ তাআলা আমাকে যে অবস্থায় রাখো না কেন, সম্পদের কোনো ইস্যু না, আমাকে শারীরিক সুস্থতার মধ্য দিয়ে জীবনটা যেন অতিবাহিত করতে পারি এবং শেষ দিন পর্যন্ত যেন কারো বোঝা না হয়ে যায়। অনেকে শেষকালে পঙ্গু প্যারালাইজ হয়ে যায়, অনেক রকম রোগে শোকে ভোগেন, বা নিজে তো অসুস্থ পড়েনি, পরিবারের অনেকেই তার সাথে জড়িত থাকেন। তো এটা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া করা, আল্লাহ তাআলার কাছে চেয়ে নেওয়া যে আমাদের জীবনটা যেন এরকম অসুস্থতার মধ্যে বা শেষ দিন অবধি পর্যন্ত আপনার সুস্থতার মধ্য থেকে যেন আপনার কাছে যেতে পারি। এটা সবার প্রার্থনা থাকা চাই। আজকে আমরা শুরু করব 11তম লাইভ সেশনের, 11টি লাইভ সেশনের 14তম ব্যাচ। আজকের কততম ক্লাস কারো বলতে পারেন আজ কততম ক্লাস হবে? দেখি কে কতটুকু মনে রাখেন, ক্লাস যারা নিয়মিত করেন। আটতম ক্লাস। 8তম ক্লাস। ক্লাস, শুক্রিয়া শুক্রিয়া। আমি 8তম ক্লাস, জি এটা 8তম ক্লাস। আর আমাদের কয়টা আছে হ্যালো। এটাও? তিনটা। আর 3টা আছে, ঠিক আছে ইনশাল্লাহ। তাই মনে আছে হ্যালো। যারা আমার মনে হয় যারা আপনারা উত্তর দিচ্ছেন তারা মনে হয় প্রথম দিন থেকে আছেন, তাই না? হ্যালো। জি 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 জি। ভাইয়া। জি। আচ্ছা ইনশাল্লাহ। আচ্ছা, প্রথম দিন শুধু তো আছেন, আজ পর্যন্ত যেহেতু আছেন, আগামী 2 মাস থাকবো তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। আশা রাখি থাকার চেষ্টা করার জন্য, বা থাকার জন্য যাতে আপনাদের আগ্রহ থাকে সেই জিনিসটা তৈরি করার চেষ্টা করব। তো আজকে আমরা গতকালকে শিখেছি ব্র্যান্ড অ্যাম্বাসেডর, জাস্ট কিছু কতিপয় বিষয় যে জেনেছি আসলে আমাদের কি কি কাজ করতে হবে। একটা জিনিস বিনিময় না, একটা প্রতিষ্ঠান বা একটা কোম্পানি আপনাদেরকে কি করবে, আর্থিকভাবে সুযোগ সুবিধা তৈরি করে দেবে, তাদের তো বেনিফিটেড হইতে হবে, তাদের আয়ের সোর্সটা দেখবে, তারপর না আরেকজনকে বেনিফিট করবে। এভাবেই তো হয়, ট্রানজেকশনাল, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন যে জান্নাত কিসের বিনিময়? জান এবং কিসের? মাল। যারা অ্যারাবিক লাইনটা বোঝেন, যারা মোটামুটি, যারা আমরা যারা ছেলে মানুষ আছি, যারা জুমার খুতবাতে যান, ওয়াজ নসিহত শোনেন, ইউটিউবে থেকে ওয়াজগুলো শোনেন, আল্লাহ তাআলা মুমিনের জান এবং মালের বিনিময়, এখানে মুমিন শব্দটা ব্যবহার করছে কেন সেটারও অনেক ব্যাখ্যা আছে। কারণ আমাদের বর্তমান বিশ্বের মধ্যে আফরিদ। কত ধর্মের তো আছে। আমাদের মঞ্জুর স্যার আমার মনে হয় একটু সাউন্ডকে সবাই, আচ্ছা, তাহলে কি হবে যে আমাদের জান এবং মালের বিনিময় আল্লাহ তাআলা জান্নাতকে দিয়েছেন, কোন এসব কোন করে কাজ দিচ্ছি। করলে জাহান্নামে যেতে পারি। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের ওইভাবেই যে বিনিময় ট্রানজেকশনাল থাকবে, আমার কর্মকাণ্ডর দ্বারা যাতে আরেকজনরা বেনিফিট হয় তাহলে আমিও বেনিফিটেড হব, সেটা সচেষ্ট রাখা, এবং আপনাদেরকে চেষ্টা করাবো যাতে আপনারা সবাই এখান থেকে আর্থিকভাবে স্যার, লাভবান। আপনার সাউন্ড একটু আনমিউট করে নিন। আমার সাউন্ড তো সবাই শুনতে পাচ্ছে, আমি তো এখন ঠিক অলরেডি। আছে, এখন ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে আমরা চলেন নতুন কিছু শুরু করার আগে আজকে অষ্টমতম দিনে আমরা গতকালকের যে ক্লাসটা করছি সেখান থেকে বাকিটা ক্লাস করব। টোটালি এপিসোড আকারে যাচ্ছে। আমাদের প্রথম এপিসোড গতকালকে হয়েছে, আজকে সেকেন্ড, আগামীকাল থার্ড, তারপরে ফোর্থ, তারপরে ইনশাল্লাহ আপনাদের সাথে একটা সমাপনী ক্লাস হবে। এরপরে 2 মাসের প্রোগ্রামটা কিভাবে হবে না হবে আমরা সেটা একসাথে আলোচনা করে আগাবো, যারা আমাদের ফাইনাল অ্যাক্টিভ অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন। তা আমরা শুরু করি আল্লাহ তাআলার নাম দিয়ে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي جدني علما. ربي جدني علما. ربي جدني علما. হে আল্লাহ, হে আমার পালনকর্তা, আমাদের জ্ঞান বৃদ্ধি করে দিন। চলেন আমরা আজকে নতুন কিছু শেখার চেষ্টা করি, নতুন কিছু জানার চেষ্টা করি, যে জানা এবং শেখার মাধ্যমে আমাদের জন্য আর্থিকভাবে লাভবান হই। প্রথমত আমরা দেখব, গতকালকে আমরা বলেছি ব্র্যান্ড অ্যাম্বাসেডর অ্যাক্টিভ, মরা মানুষ না, মরা অ্যাক্টিভ মেম্বার না, যেগুলো অ্যাক্টিভলি থাকবেন এরকম সংখ্যা অথবা ফর্ম পূরণ করেছেন 254 জন।
আমরা প্রত্যেককে অ্যাক্টিভ খেতাব দিতে চাই, তবে আমাদের আজকে কেন দেখেন, লাইভে আছে 151 জন, ফেসবুকে আছে 10-12 জন, তার মানে 160 জন, প্রায় 100 জন অনুপস্থিত। তার মানে আমি ধরে নিচ্ছি এখন লাইভে ক্লাস তো সবার পক্ষে সম্ভব হয় না। ইলেকট্রিসিটির ব্যাপার থাকতে পারে, ইন্টারনেটের অ্যাভেলেবেল থাকতে পারে, সমস্যা হতে পারে, পারিবারিক সমস্যা থাকতে পারে, তবে সে কাজ করতে চায়। আমরা যেটা দেবো সে করতে চায়, এটা ধরেই নিচ্ছি। আমরা ওইদিকে আর এটা করতে চাচ্ছি না যে না আজকে যারা আসেনি তাদেরকে অ্যাক্টিভ মনে করব না। আমরা 254 জনের আজকে ফোন করার কথা ছিল, আমাদের প্রোগ্রামটা যেহেতু আর একটু পিছায় গিয়েছে মোটামুটি, এই জন্য ফোন কল করা হয়নি। তো যারা আমার কথা শুনতে পাচ্ছেন ফেসবুক থেকে হোক আর যদি জুম থেকেই শোনেন, এই দুইটা জায়গায় যেহেতু শেয়ার করা আছে, এর মাধ্যমের বাইরে তো শুনতে পাবেনও না। তো আজকে যারা আমার কথা শুনতে পাচ্ছেন একটু কমেন্টস করবেন ফেসবুকে, এবং যারা জুমে, আগামীকাল যদি ফোন কল সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত নামাজের সময় ব্যতীত ফোন কল করা হয়, আপনাদের কি একটু ধরতে পারবেন বা আপনারা একটু রেসপন্স করতে পারবেন কিনা? আপনাদের সাথে প্রথম ইন্ট্রোডিউসিং করবে আমি এডু পরিবার থেকে বলছি। তখন আপনারা বুঝতে পারবেন না স্যার যে এডু পরিবার তো আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আপনাকে এটাই বলবে আসসালামু আলাইকুম ব্র্যান্ড অ্যাম্বাসেডর কেমন আছেন। তখন আপনি বলবেন, আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি বা ভাইয়া ভালো আছি। এটুকু তো বলা যাবে নাকি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনারা সবাই যে পারবো। আজকে কাউকে ফোন করা হয়নি, আজকে কাউকেই ফোন করা হয়নি, আগামীকালকে করা হবে বিধায় আপনাদেরকে একটু অনুমতি নিচ্ছি। এটা আসলে পার্সোনাল বিষয় তো, তাই না? আপনারা ব্যস্ততা থাকতে পারেন, ক্লাসে থাকতে পারেন, রাস্তায় থাকতে পারেন, পারিবারিক কোনো একটা মিটিংয়ে থাকতে পারেন, যে কোনো বিষয়ে থাকতে পারেন। জাস্ট আমি জানিয়ে দিচ্ছি যাতে আপনারা যখন বলবে আসসালামু আলাইকুম আমি এডু পরিবার থেকে বলছি আপনি কেমন আছেন, অন্তত বলতে পারেন আলহামদুলিল্লাহ আমি পারবো, জি স্যার বলুন, তখন আপনার সাথে হাই হ্যালো সম্পর্কে কথা বলবে। এইটা বলার মিনিং হলো যে আপনি অ্যাক্টিভলি ওই নাম্বারটা অ্যাক্টিভ আছে কি না, আপনাকে আমি পরবর্তীতে পাবো কি না, এইটা এনশিওর হওয়ার জন্য জাস্ট সালামটাই দিবেন। আপনি জাস্ট বলবেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আমি আছি আপনাদের সাথে, বা স্যার আমি আপনাদের সাথে আছি। এতটুকু বললেই ওই রেসপন্সটাই আমাদের জন্য অ্যাক্টিভনেসটা বোঝাবে যে না আপনি সত্যিকারেই আমাদের ফোনটা রিসিভ করে জানিয়ে দিয়েছেন আপনি আসলে অ্যাক্টিভ আছেন। অনেকে ফোন নাম্বার ভুল করে দেয়, অনেকে শয়তানি করেও দেয়, অনেকভাবে আমরা ফেস করি, তো ট্রেনিং জগতে এসে অনেক কিছু মানুষকে দেখতে পাই, অনেক রকম ক্যারেক্টার দেখতে পাই। তো আমরা চাচ্ছি আসলে সত্যিকারের রাস্তা, সত্যিকারের মানুষকে বের করা। তা আশা করি সহযোগিতা করবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, খুশি হলাম আপনারা সবাই সহমত দিয়েছেন। ফেসবুকে যারা দিয়েছেন তারাও বলছেন জি স্যার ইনশাল্লাহ পারবো। তাহলে আগামীকাল থেকে ইনশাল্লাহ 10টা থেকে 5টা, 10টার আগেও হবে না 5টার পরেও দেবে না, এই টাইমের মধ্যে জহরের নামাজ, আছরের নামাজে দুইটা নামাজে বিরতি হবে। জহরের নামাজ আমাদের অফিসিয়াল শুরু হয় 1টা থেকে 2টা পর্যন্ত, 1 ঘন্টা বিরতি, এবং আমাদের আসর হয় 4টা থেকে 4:30, আধা ঘন্টা বিরতি থাকবে। বাকি টাইমতে কন্টিনিউয়াসলি আপনাদের এই 254 জনের কাছে ফোন যাবে। ওকে, তাহলে এবার আমরা এই যে যারা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হব, যাদেরকে নিয়ে আমরা এত পরিকল্পনা, তারা আসলে কি কিভাবে বেনিফিটেড আপাতত দৃষ্টিতে যেটা আমাদের কাছে আছে সেটা আমরা দেখানোর চেষ্টা করছি। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমরা কি কিভাবে আর্থিক সুযোগ সুবিধা পেতে যাচ্ছি। আমরা মূলত দুইভাবে আয় করতে পারবো। কয়ভাবে? দুইভাবে। একটা হলো কমিশন বেসড আয়, আর লিমিটেড বা অফুরন্ত আয়, যেটা কোনো মুখের কথা না ভাইয়া বা বোনদের কাছে রিকোয়েস্ট করছি, এখানে বোনের সংখ্যাটাই বেশি। কারণ আপনি যদি এটা একটু তাকান, আমি যদি সংখ্যাটা বলতাম না, এখন বলতেছি কথা প্রসঙ্গে এসে গেছে। 254 জন এখানে বোনেরা আছেন, সম্মানিত মায়েরা আছেন, বোনেরাও আছেন। 210 জন পুরুষ সদস্য কতজন আছেন? 44 জন। তাই সংখ্যাগরিষ্ঠ কার? শুধু সংখ্যাগরিষ্ঠ না, মেজরিটি এখানে বোনেরা আছেন, মায়েরা আছেন। তা আমি বলবো যে মোটামুটি যারা আছেন একটা আপনি যদি একটু আমাদের সাথে এঙ্গেজ থাকা যায়, আগামী 2 মাস তো, 2 মাসে কি প্রতি 60 দিন অ্যাক্টিভ থাকতে হবে না, এরকম না। যখন যে ক্লাসটা হবে, যখন যে কাজটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে, ওই কাজটার ওইটুক পর্যন্ত যেন আপনাদেরকে পাওয়া যায়। কোনো কারণে যদি কোনো ক্লাস অ্যাটেন্ড নাও করতে পারেন, অবশ্যই রেকর্ড দেখে কাজটা কমপ্লিট করে ফেলবেন, কারণ এখানে আপনার কাজের সাথে আর্থিকভাবে জড়িত বিষয়টা আছে। আচ্ছা, তারপরে এখন চলেন আমরা এখন পরের স্লাইডে যাই। তা আমরা দুইভাবে আয় করবো, একটা হচ্ছে কমিশন বেসড আনলিমিটেড বা অফুরন্ত আয়, যে আয়ের সীমা রেখা নাই। কেন সেটা আমরা একটু পরেই বুঝবো কেন আমি এই কথা বলেছি। টাস্ক বেজ আয়, যেটা লিমিটেড এবং সীমিত আয়, ছোট্ট ইনকাম, একদম সীমিত। টাস্ক মানে কাজ করবেন, কাজের বিনিময়ে আয় করতে পারবেন। তার মানে দুই ধরনের আপনি সুযোগ সুবিধাটা নিবেন। কারণ একটা হলো আনলিমিটেড একটা আয়ের ব্যবস্থাপনা আছে, আর একটা হলো ছোট ছোট কাজ আছে, তাও আবার লিমিটেড, সবাই করতে পারবেন না। যাদের একটু ভালো কোয়ালিটি আছে,
একটু যাদের এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু এটাতে টুকটাক করে কাজ করতে পারবেন। আর আনলিমিটেড যেটা সেটা সবাই করতে পারবেন। তা আমার মনে হয় একটু আনলিমিটেড দিকে বেশি মানুষের ফোকাস থাকা দরকার, চেষ্টা করা দরকার। তো চলেন দেখি কি কি ধরনের একটু ডিটেলস জানি। তো কমিশন বেসড বা আনলিমিটেড আয়ের তিনটা আপাতত ক্যাটাগরি আছে, আরো ক্যাটাগরি বাড়ানো হচ্ছে যাতে আপনাদের আয়ের পরিধিটা আরো বৃদ্ধি পায়। কমিশন বেজ আয় হচ্ছে তিন ধরনের। একটা হলো এডু পরিবার, যেটা হতে যাচ্ছে বাংলাদেশ, সারা বাংলাদেশের জন্য। এডু পরিবারে ছাত্রছাত্রী, আমি ব্যাকেটের মধ্যে রেখেছি, অনেক সময় ছাত্রছাত্রী মনে করেন আমি কি ভর্তি করাবো, আমি কি দালালি করব, এটা এইভাবে মানুষ মনে করবে, এটা না। ভাই বোন হতে পারে, নিজের আত্মীয় স্বজনের কারো হতে পারে, রিলেটিভ বন্ধু বান্ধবীর হতে পারে। আমি জাস্ট এই তিনটা কমন কি ফেস করেছি। ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবী, ক্লাসমেট হতে পারে। একজন ভর্তি হয়েছেন 7, 8, 9 পর, সে তো ম্যাচিউরড হয়ে যায়, তাই না? আর একজন বন্ধুকে এটাকে ইনভাইট করতে পারেন। যে আমাদের এখানে কিন্তু 6-এর মেয়েরাও আছেন আমাদের এর মধ্যে, আবার 7-এর ছেলেরাও আছেন এখানে, আমরা এই 54 জনের মধ্যে আছেন। তো যাই হোক, ব্যাপার হচ্ছে আমি নিজে যুক্ত হয়ে যদি বেনিফিট হই, আরেকজনকে আমি তাই ওয়েলকাম করতে পারি। তো এডু পরিবারে এই ভাই বোনদেরকে আমাদের সাথে এঙ্গেজ করানো, যুক্ত করানোর কাজে সহযোগিতা করা। আপনাকে করাইতেই হবে এমন না, সহযোগিতা করতে পারেন, চেষ্টা করতে পারেন ভালো একটা কাজের সাথে নিজেকে এঙ্গেজ করা। তাহলে একজন হতে 4 জন পর্যন্ত যারা নিয়ে আসবেন, তারা হচ্ছে জন প্রতি 500 টাকা করে সম্মানই পাবেন। এটাকে সম্মানই বলবো, আপনি তার সাথে কথা বলেছেন, তাকে বুঝিয়েছেন, এবং এনশিওর করবেন যাতে আমাদের কাছ থেকে তারা প্রতারিত না হয়। যে টাকাটা তারা শিক্ষার কাজে ইনভেস্ট করবে সেটা যেন সার্থক হয়, আপনাকে বলতে পারে তুমি এমন এক জায়গায় আমাকে এঙ্গেজ করেছো, সত্যি ভালো ছিল। বাংলাদেশে আরো অনেকেই আছে অনেক টাকা নেয়, কিন্তু তাদের তুলনায় নামমাত্র টাকা নিচ্ছে, কিন্তু তুমি তাকে আমাকে সেখানে দিয়েছো, আমি ভালো একটা জায়গায় শিক্ষা পাচ্ছি, অনেক কিছু জানতে পাচ্ছি। শুধু তাই না, আমি পড়াশোনার পাশাপাশি ছোট ছোট কাজের সুযোগের বিনিময়ে ছোট ছোট ইনকাম করে নিজের পকেট মানি হয়ে যাচ্ছে, নিজের খাতা পেন্সিল কেনার টাকা হয়ে যাচ্ছে। এই জিনিসটা সে যাতে উপলব্ধি করতে পারে। এবং কোনো পরিবারকে যদি নিয়ে আসেন, পরিবারের যারা গার্জিয়ান আপনাকে যাতে বলতে পারে না ঠিকই করছো মা, বা ঠিকই করছো ভাই, বা কি ঠিকই করছো ছোট ভাই, তুমি আমার মেয়েকে, আমার ছেলেকে ভর্তি করে দিয়েছো, ভালো জায়গায় করিয়েছো। কারণ প্রত্যেকটা স্টুডেন্টের সাথে একটা অভিভাবক আমাদের সাথে অ্যাডমিশন ফ্রিতে হয়ে যাচ্ছে। একজনের টাকা দিচ্ছে, কিন্তু গার্জিয়ান, সে বড় ভাই হতে পারে, বড় বোন হতে পারে, মা হতে পারে, অথবা বাবা হতে পারে। এই 4 জনের কোনো একজনকে আমাদের ওই ছাত্র বা ছাত্রীর সাথে অবশ্যই তাকেও এনরোল করতে হবে, কোনো রকম ফি ছাড়াই। তাহলে একসাথে যদি একসাথে 4 জন যদি ভর্তি করান, তাহলে জন প্রতি সবার জন্য 500। কোনো কোনো অনেকেই আমাদেরকে বলেছেন এই এই ক্যাটাগরি কিন্তু আপনাদের কাছ থেকে আমরা পেয়েছি। একজন বলছেন, ধরেন একজন টিচার বলতেছেন, আমি টিচার, আমি যদি এক মুখের কথা বলি আপনাদের একসাথে 20-50 জন ঝাঁপিয়ে পড়বে, যেহেতু আপনারা আমাকে সঠিকভাবে ভরসা দিতে পারেন। আমাদের তো অনেকেই চেনেন, আমাদের এই প্রোগ্রামটা তো 1 দিন 2 দিন 5 বছর ধরে অনলাইনে আমরা পড়িয়ে যাচ্ছি। বিভিন্ন অনলাইনে আর্নিং এর উপর রিলেটেড গুলো আমাদের কোর্সগুলো হয়। আমাদের যারা প্যাসিভ ইনকাম বেরি চ্যানেল আছেন দেখবেন, 4-5 বছর আগের ভিডিওগুলো আছে, এবং সেগুলো অথেন্টিক। এবং আমরা গত 1 বছর ধরে শুধু পর্দার মধ্যে থেকে আয়ের ব্যবসাই করাচ্ছি, সেখানে প্রায় 30,000 মায় বোনের 33,000 আছেন, ছেলেরা আছেন 5-7 হাজার। তো তাদেরকেও তো পড়িয়ে যাচ্ছি এক সারাটা বছর ধরে। তো সেখানে পড়ানোর জায়গা থেকে বলছি, এখানে ভালো কিছু হয়, ভালো কিছু, শুধু আমরা এমন পড়াশোনার চেষ্টা করাই, আপনাদের এই সাক্ষী আছেন। 11 দিনে তো অনেকে ফ্রি কোর্স করাবে, কত কিছু করাবে, টাকা পয়সাও নেবে। আমরা চাচ্ছি ছোট্ট শিখি। আমাদের স্লোগানটা এরকম, যতটুকু শিখবো ততটুকু দিয়ে যেন আয় করতে পারবো। তো আমার বাচ্চাদের ব্যাপারেও এরকম, 6 থেকে যারা দ্বাদশ পর্যন্ত পড়ছেন তাদের একটাই আমাদের কনসেপ্ট হলো, শুধু বই পড়ায় শিক্ষিত হবে না। বই পড়ার পরে যখন সে চাকরি জীবনে যাবে, অথবা পড়াশোনায় তার কপালে জুটুয়ান, একটা সময় হয় না কত আমাদের প্রতিবন্ধকতা বাংলাদেশের প্রেক্ষাপটে, সেই জন্য নিজের একটা কর্মক্ষম বা কর্মক্ষেত্র তৈরি করে নিতে পারে। পাশাপাশি আমরা যে কারিকুলাম শিক্ষাগুলো দিচ্ছি, অনেকগুলো শিক্ষা থাকতেছে আমাদের এখানে। তো যাই হোক, আমরা আরো ডিটেলস এগুলো আপনারা জানবেন, কারণ আরেকজনকে বলতে হবে, নিজে জানতে হবে, আরেকজনকে বলতে হবে। তো 1 জন থেকে 4 জন পর্যন্ত ভর্তি করে 500 টাকা। 5 জন থেকে যারা 10 জন একসঙ্গে গ্রুপ করে ভর্তি করিয়ে দিচ্ছেন, প্রতিজন প্রতি 700 টাকা। এমন না যে 4 জনকে ভর্তি করাই যে 500 টাকা, ব্যাপারটা কিন্তু এরকম না। জন প্রতি শব্দটা লেখা আছে। 5 জন থেকে 10 জন ভর্তি করা সেটা 700 টাকা। কেউ যদি 11 জন বা তার চেয়ে বেশি ভর্তি করা হয়, জন প্রতি 1,000 টাকা করে সুযোগ আছে। এখন আমাদের নতুন প্রোগ্রাম, তাই না? নতুন প্রোগ্রাম করতে গেলে নিজেদের অনেক প্রচারণার প্রমোটের কাজে টাকা খরচ করতে হয়। আমরা কিন্তু ফেসবুকেও বিজ্ঞাপন দিব। তো ফেসবুকেও আমরা অসংখ্য ডলার দিব, তারা মার্কেটিং করবে বাংলাদেশে। এমন আছে আপনাদের কাছে আমাদের বিজ্ঞাপনটা পৌঁছে যাবে, দেখবেন। তাহলে ফেসবুকে টাকা দিচ্ছি আমরা, সেটা আপনাদেরকেও হেল্প করতে, আপনারাও এই কাজটা করে দিতে পারেন। এই ভর্তির মাধ্যমটা এটা একটা কমিশন। এখন কেন আনলিমিটেড, এখানে আপনি 1 জন ভর্তি করাবেন না 100 জন করাবেন, এটা আপনার উপর ক্যাপাসিটির উপর নির্ভর করে, আপনার দক্ষতা স্কিলের উপর নির্ভর করে। বেসিক তো আমরা শিখাবোই, যেটা কথা বলতে হবে, কিভাবে কি করতে হবে, এগুলো আমরা শিখিয়ে পড়িয়ে দিব। কোন জিনিসটা শেয়ার করলে পরে
ফেসবুকের মাধ্যমে আপনার কাছে হয়তো ভর্তি হতে সম্ভাবনা থাকবে, বা আপনাকে জিজ্ঞাসা করতে পারে এই বিষয়টা নিয়ে, এরকম আপনাদেরকে সাপোর্ট দিব। তাহলে এটা হলো ভর্তি করিয়ে দেওয়ার মাধ্যমে সংখ্যাটা উল্লেখ করা আছে, এই পরিমাণে অ্যামাউন্ট আছে। কেউ যদি ধরেন 11 জনই ভর্তি করাইও, তাহলে কিন্তু 11,000 টাকা এখানে। এই জন্য আমি কিভাবে লিমিটটা করবো যে এখানে কত টাকা ইনকাম করতে পারবে? কেউ একজনই ভর্তি করাইছে, নিজের আত্মীয় স্বজন, সে 500 টাকা পেলো। আর যে 11 জন ভর্তি করাবে সে 11,000 টাকা পাইলো। যে 10 জন ভর্তি করাবে সে 7,000 টাকা পেলো, বাস। এটা হিসাব। এরপরে যে কোনো ধরনের বই, স্টেশনারি অথবা শিক্ষা উপকরণ, ব্যাগ ট্যাগ হাবি জাবি যা আছে, বই, আমাদের একাডেমিক বইগুলো আমাদের আছে, ইসলামিক বই আমাদের আছে, যে কোনো গাইড আমাদের কাছে, সব ধরনের বইয়ের যেহেতু বিজনেস আগে থেকেই আছে। তা বাচ্চাদের পড়াশোনা করতে গেলে বই লাগবে না। তা আমাদের এখানে বই কিন্তু কিস্তিতে নেওয়ার সুযোগ আছে, ল্যাপটপ কিস্তিতে নেওয়ার সুযোগ আছে। শুধুমাত্র যারা আমাদের এডু পরিবারের সদস্য হবে তারা এগুলো নিতে পারবেন, যারা আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবেন তারা আমাদের কাছ থেকে সুযোগগুলো পাবেন। তবে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বই খাতা নিতে গেলে অবশ্যই তাদেরকে এডু পরিবারের সদস্য হতে হবে। তো যে কোনো ধরনের বই হতে পারে, স্টেশনারি হতে পারে, শিক্ষা উপকরণ হতে পারে, আমরা আপনাদের কুরিয়ারের মাধ্যমে আপনাদের হাতে পৌঁছিয়ে দেব। তো 1,000 টাকার সমপরিমাণ যদি বই বিক্রয় কাজে সহযোগিতা করেন, 100 টাকা, কারণ এগুলো তো মানে বইতে তেমন কোনো লাভ থাকে না, সীমিত পরিসরে লাভ থাকে। 1500 টাকার সমপরিমাণ বই বিক্রি করে 150 টাকা, 2,000 টাকার সমপরিমাণ বই বিক্রি করে 200 টাকা, 2,500 টাকার সমপরিমাণ 250 টাকা, 3,000 পরিমাণ। এখন আপনি বলতে ভাই আমি 500 টাকার বই বিক্রি করবো, তাই ভাই আপনি 50 টাকা পাবেন। আমি 800 টাকার বই বিক্রি করে দিচ্ছি, তাই 80 টাকা পাবেন। ভাই আমি 1100 টাকা বিক্রি করবো, 110 টাকা পাবেন। আমি 1400 টাকা বিক্রি করবো, আপনি 140 টাকা পাবেন। এই মানে মোটামুটি এই যে ফিগার আউটটা আশা করি অনেকেই বুঝতে পারছেন। বই স্টেশনে এগুলো খুব সীমিত লাভ, তারপর আপনাদেরকে চাচ্ছি এখান থেকেও কিছু প্রফিট আপনাদেরকে সম্মানিত দিয়ে দেওয়ার। আরেকটা মাধ্যম হচ্ছে আমাদের ব্যবসার প্রোডাক্ট হচ্ছে ল্যাপটপ। ল্যাপটপটা কিস্তিতে যদি কেউ আপনাকে হেল্প বিক্রি করে দিতে পারেন, তাহলে কিস্তির অর্ধেক টাকা তো আমরা প্রথমে নেই, বাকি অর্ধেক টাকা 3 মাসে নেই। তো অর্ধেক টাকা দেওয়ার পর ধরেন আপনি 20,000 থেকে 25,000 টাকার দামের যদি কোনো ল্যাপটপ সেল করে দেন, তাহলে 500 টাকা আপনার জন্য। আর যদি কিস্তিতে 20,000 থেকে 25,000 টাকা বিক্রি করে দেন, তাহলে আপনি 250 টাকা প্রথমে, বাকি 3 মাসে উনি কিস্তি শোধ হয়ে আপনি আবার 250 টাকা 3 মাস পরে পেয়ে যাচ্ছেন। কারণ উনি 3 মাসের ইনস্টলমেন্ট না পেলে তো আমি আপনাকে একবারে দিতে পারি না। তাহলে এটা কিস্তিতে হয়ে হাফ হাফ করে পাচ্ছেন। আর ফুল পেমেন্ট যদি সে নিচ্ছে তাহলে 500 টাকা পাচ্ছেন। 25 থেকে 30,000 টাকার যদি ল্যাপটপ কেনে তাহলে 700 টাকা কমিশন পাওয়া যায়। 31 থেকে 39,000 হয়ে 1,000 টাকা কমিশন পাওয়া যায়। 40 থেকে 55,000 টাকা হয়ে 1,500 টাকা পাওয়া যায়। 56,000 থেকে ততোধিক টাকা হয়ে পড়ে 2,000 টাকা পর্যন্ত কমিশন পাওয়া যায়। এখন বলতে পারেন আমি ভাই 23,000 টাকার ল্যাপটপ বিক্রি করছি, তাহলে কি হবে? আমি বলছি এই রেঞ্জের ভিতর থাকে ওইটাই, 20 থেকে 25 মানে 500 টাকা, 25 থেকে 30 মানে 700 টাকা। এইটা হচ্ছে কমিশন বেসড, মানে বিক্রি করলে কমিশন, না করলে কিছুই নেই। এটা আপনার উপর নির্ভর করে, এবং এখানে কত টাকা ইনকাম করবেন কোনো লিমিট দেয়া নেই, আপনি কতগুলো করবেন এইটা হলো আপনার উপরে। এটা হলো কমিশন বেসড। আর আছে টাস্ক বেসড, যেটা হলো কাজ করবেন, কাজের বিনিময়ে টাকা পাবেন। যেমন ধরেন আমাদের এইটা কিন্তু আপনাদের সাথে পরিচয় করে দিব চতুর্থ দিনে, কাজ আছে .com। আপনারা আমরা ইতিমধ্যে শুনেছেন, আমি সেকেন্ড বা থার্ড ক্লাসে যেখানে দেখেছিলাম যে এটা আমাদের কাজ আছে, আমাদের সাইটটা অনগোয়িং আছে, এটা সময় লাগবে, তবে আপনাদের ব্যাচের শেষের দিকে আমরা পরিচয় করব। এই সাইট হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফাইবার, ওয়ান কাইন্ড অফ আপওয়ার্ক, ওয়ান কাইন্ড অফ লোকাল মার্কেট আইকোরের কাছাকাছি। তবে তারা তো মার্কেট প্লেস বড় লেভেল, আমরা তো অত বড় না। আমরা নিজেরাই তৈরি করেছি এটা, আমাদের দেখা যাক আস্তে আস্তে আপনাদেরকে এটা নিয়ে কাজ দেওয়া যায় কিনা, এখানে রেগুলার কিভাবে এঙ্গেজ করানো যায়। এখানে আমাদের প্রচুর যে কাজগুলো আছে এটু পরিবার নিয়ে, বই আছে নিয়ে, ল্যাপটপ আছে নিয়ে, ছোট ছোট কাজ, 2,500 টাকার কাজও আছে ওই মানের, আবার 15 টাকার কাজও আছে, 10 টাকার কাজও আছে, 70 টাকার কাজও আছে, বিভিন্ন ধরনের কাজ থাকবে এখানে। এই কাজের প্রায় 100 ক্যাটাগরির কাজ থাকবে। মিনিমাম 10 টাকা থেকে শুরু করে 2,500 টাকা পর্যন্ত কাজ থাকবে, ঠিক আছে? এই কাজগুলো যেমন সোশ্যাল শেয়ার করা, এটা আয় কিন্তু সীমিত, তবে কাজ এখানে আপনাকে প্রতিযোগিতা করে আসতে হবে। একটা কাজ দিব আমরা 10 জনকে দেবো, আপনারা যদি 100 জন অ্যাপ্লাই করেন তাহলে আমরা কি করব? সবাইকে কি দিতে পারবো? এই জন্য বলছি এখানে কমিশন বেস আপনার নিজের উপর আনলিমিটেড। আর যখন আপনি টাস্ক বেজে যাবেন, অবশ্যই আপনাকে নিজের যোগ্যতা দিয়ে অ্যাপ্লাই করবেন, কাজ হবে, সেখান থেকে আপনারা রেভিনিউ জেনারেট করবেন বা কাজগুলো পাবেন। এখানে 500 টাকা করে জমা হলে এই সাইট থেকে আপনারা তুলতে পারবেন, কোনো রকম 1 টাকা রেজিস্ট্রেশন ফিস টিস কিচ্ছু নাই। কাজ করবেন, 500 টাকা হলে কাজের টাকাটা বিকাশ নগদ আকারে উঠিয়ে নিতে পারবেন। তাহলে সোশ্যাল শেয়ার 10 টাকা করে, সোশ্যাল শেয়ার মানে আমরা রেডি করে দিব, আপনি জাস্ট আপনার প্রোফাইল থেকে শেয়ার করে দেবেন, বাস এনাফ। কন্টেন্ট রিভিউ করা, শেয়ার করা, একটা কন্টেন্ট থাকবে, 500 800 লাইনের কন্টেন্ট থাকবে, পড়েন চাই না পড়েন ওটাকে শেয়ার করে দেওয়া, এটা হবে 15 টাকা। গ্রাফিক্সের কাজ, কমেন্টস একটা বেশি আছে এখানে, শেয়ার শেয়ার এবং কমেন্টস আছে, একটা কমেন্টস করা, সেটা 15 টাকা। এটা করতে লাগে 3 থেকে 4 মিনিটের কাজ। গ্রাফিক্সের কাজ আছে, ছোট ছোট গ্রাফিক্স, যে ক্যানভাসের যে ডিজাইনটা শিখেছি ফল ফ্রুটের,
এই 50 টাকার কাজ। ভিডিও যদি তারা তৈরি করে দিতে পারেন ক্যাপকাট দিয়ে, ক্যানভা দিয়ে, অথবা যেটা আছে সেটা হলো 100 টাকা কাজ। তবে যারা 2 মাস আমাদের সাথে থাকবেন প্রত্যেকটা কাজ কিন্তু আমাদের কাছে শিখতেও পারবেন। আমি বলেছি আমাদের কাছে থাকলে আপনার অনেকগুলো লাভ আছে। কাজ করা না করার চেয়ে স্কিল ডেভেলপ হবে। তা আমরা ভিডিও তৈরি করাও শিখাবো, গ্রাফিক্সের কাজও শিখাবো, এই শেয়ার টেয়ার এত সিম্পল কাজ আপনি না শিখালে আপনারা পারবেন, এ ধরনের কাজ শিখাবো। আপাতত আমাদের 10 টাকা, 15 টাকা, 50 টাকা, 100 টাকা, 2500, 3000 যেগুলো কাজ আছে এগুলো আপনাদের কাছে শেখানো হচ্ছে না। ওরা এরা যারা বাইরে ধরেন যেগুলো মানে একটু অ্যাডভান্স লেভেলের কাজ, যেটাতে কম্পিউটার বা ইয়ে ছাড়া হবেই না, মোবাইলে করা পসিবল হবে না, ওই কাজগুলো সীমিত থাকবে, হয়তো মাসে 2 4 5টা থাকবে। সেখানে হয়তো আপনার কম্পিটিটর বাড়বে। তারপরে ওখানে থাকবে যাদের সুযোগ সুবিধা আছে চাইলে অ্যাপ্লাই করবেন, কিন্তু এই ধরনের কাজগুলো রেগুলার করতে পারবেন, প্রতিনিয়ত কাজ এগুলো থাকবে। এটা হলো সীমিত আয়ের কাজ। তার মানে আয় হোক, আমার তো কথা হচ্ছে ছোট ছোট বিন্দু থেকেই তো বড় পরিমাণ হয়, তাই না? একটা কাজের সাথে এঙ্গেজ থাকা, স্কিলটা ডেভেলপ হচ্ছে, এঙ্গেজও হচ্ছে। তো যাই হোক, এই হলো আপনারা আমাদের সাথে যে থাকবেন আগামী 2 মাস, তাই দুইভাবে আয়ের সুযোগ পাবেন। এখানে শুধু আয়ের ক্ষেত্রগুলো বলছি, ট্রেনিং কিন্তু আছে, কি কি ট্রেনিং পাবেন সেটা জানবেন না? এবার আমরা ট্রেনিং নিয়ে কথা বলি। যে ভিডিও তৈরি করতে গেলে আপনি জানেনই না, তাহলে 100 টাকা পাবেন কি করে? তাহলে সেটা শিখিয়ে দেব। সেটা আপনারা সর্বোচ্চ চেষ্টা করে আয় করবেন। আচ্ছা, আয় করতে না পারেন, ভিডিও যে তৈরি করা শিখে গেলেন, জীবনে তো জানতেন না মোবাইলে ভিডিও এত সুন্দর করে তৈরি করা যায়, ওইটা যে শিখলেন বিনা পয়সাতে, এটা কি লাভ হবে না? অবশ্যই লাভ হবে। তো সেটা নিজের কাজে অন্তত লাগাইতে পারবেন। তাহলে কি কি শিখবো সেটা একটু বলি। আমরা মোট 8 টাকা শিখবো। লোকাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করা, এটা হচ্ছে আমরা বলছি প্রতিটা থানায় আমরা 2 থেকে 3 জন করে ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়ে রাখবো, প্রতিটা থানায় 3 জন করে। আপনারা যারা ইতিমধ্যে, আমাদের কয়টা থানা আছে, থানাটা যদি আমি একটু দেখে আসি, এখন পর্যন্ত পেয়েছি থানা আছে 168, 42টা জেলা পেয়েছি, থানা আছে 168টি। আমাদের প্রতি থানায় 2 3 জন করে হলে তাহলে তো আমাদের অনেক মানুষ লাগবে। এখন চিন্তা করেন তো, 168টা থানা আমরা পেয়েছি, 168টা ইন্টু 3 জন করে যদি আমরা নিই, তাহলে তো 504 জন লাগে। আপনারা আসেনই তো 254 জন। আর বাকি মানুষ কোথায় পাবো? আমরা অন্যান্য গ্রুপেও বিজ্ঞাপন দিয়ে আমরা মানুষজনকে আমরা নিয়ে নিব। তাহলে 168 থানার মানে আমাদের এখনো অপ্রতুল, আমরা আরো বেশি মানুষকে নিয়ে কাজ করবো, আপনারা সাথে থাকবেন। তাহলে সেখানে আমি বলেছি প্রতিটা থানায় 2 থেকে 3 জন ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়োগ দেওয়া হবে, যার মাধ্যমে এডু পরিবারের প্রচারণা এবং রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালনা সহায়তা করতে হবে। এটা কিভাবে করবেন সেটা তো আপনার আপনার শিক্ষা দিব। এই কাজটা করলে কি হবে, স্থানীয়ভাবে আপনি পরিচিতি লাভ করবেন এবং আয় করারও সুযোগটা পেয়ে যাচ্ছেন। এইটা প্রচারণার জন্য লিফলেট, আরো যা যা লাগে, কন্টেন্ট লাগে, আমরা আপনাদেরকে সময় টাইম টু টাইম করব। আপনি দুইভাবে করবেন। ফিজিক্যালি তো বলছি, যারা যাবে স্কুল কলেজ কোচিং বা অনেকের কোচিং নিজেই জড়িত আছেন, তাদের কথা ভিন্ন। যাদের কিছু নাই, বিশেষ করে ফিমেল মানুষ এখানে আছেন, আপনারা আপনাদের প্রোফাইলে শেয়ার করার পরে তো অনেকে কমেন্টস করবে, কিরে, এক্সাম্পল দিচ্ছি কারণ আমার সাথে মিলে গিয়ে মাইন্ড করবেন না, কি ব্যাপার রেশমা, তোমার প্রোফাইলে তো একটা দেখলাম, জিনিসটা কি? আর তখন আমি বলবেন বলবেন যে আমি এই প্রতিষ্ঠানের সাথে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আছি, ওরা এরকম শিক্ষা কার্যক্রম নিয়ে কাজ করে, ভালো একটা প্রতিষ্ঠান, তুমি চাইলে তোমার যদি বেবি আছে বা বাচ্চা কাচ্চা আছে তাদেরকে অ্যাডমিট করাইতে পারো। ওরা অল্প টাকার মধ্যে মোটামুটি সব সাবজেক্ট, পাশাপাশি সবচেয়ে বড় আকর্ষণীয় ওদের যে তোমার বাচ্চাকে একেবারে কর্মমুখী করে গড়ে তুলতেছে একেবারে বাচ্চাকাল থেকেই, 6 থেকেই। এই জিনিসটা ওকে বোঝানো, এবং শুধু তাই না, তারা ইনভেস্টমেন্ট প্রোগ্রাম আছে, যাদের ফ্যামিলিতে, যাদের বাবা বা যারা উপার্জনক্ষম ব্যক্তির কিছু প্রফিট আছে, বা ব্যাংকে না রেখে এখানে যদি রাখো, সেখান থেকে ভালো ব্যাংকের থেকে 4 থেকে 5 গুণ হালাল পন্থায় তুমি ইনকাম করে তোমার বাচ্চাটার মান্থলি খরচটা উঠাইতে পারবা। এই যে বলা, এটা ঘরে থেকেও বলা যায়। এটার জন্য আবার আপনাকে বাইরে রাস্তাঘাটে বের হইতে হবে না। আপনি মানুষের সাথে, যাদের সাথে মেশেন, আশেপাশে আপনার তো একটা কানেক্টিভিটি আছে, অডিয়েন্স আছে, নেটওয়ার্ক আছে, সে নিজের আত্মীয় স্বজনের মধ্যেও তো আছে, তাই না? সে চাইলে পরে এটা এঙ্গেজ করতে পারে। তো এটা হলো একটা লোকাল অ্যাম্বাসেডর। আর সোশ্যাল অ্যাম্বাসেডর বলছি এডু পরিবারের ব্র্যান্ড হিসেবে, এটা মানে সোশ্যাল শব্দটা কিন্তু সামাজিক। ওটা লোকাল, ওটা চাইছে আমরা ফিজিক্যালি হয়তো কোচিং সেন্টারে গেল, অথবা কেউ আপনার স্কুলে জব করেন, বা স্কুলে তার ভাই জব করেন, এইভাবে যদি কাউকে দিয়ে মিট আপ করে নিতে পারে সেটা এক্সট্রা। আর যদি কেউ এটা করতে চাচ্ছেন না, আমার কোনো আত্মীয় স্বজন নাই, আমি এককভাবেই করতে চাচ্ছি, ঘরের মধ্যে থেকে করতে চাচ্ছি, তাহলে সোশ্যাল কাজটা বা সোশ্যালের যে অ্যাম্বাসেডরের কাজ, সোশ্যাল মানে কি, ফেসবুক সবারই আছে, ইনস্টাগ্রাম অধিকাংশের আছে, অধিকাংশের নাই, ইউটিউব অনেকের চ্যানেল নাই বা নাই কারো, ধরলাম টিকটক, জানি না, যাদের যেটা আছে, ফেসবুক আছে, তাহলে তার
ক্ষেত্রটা বেড়ে যাবে। যদি কারো ইনস্টাগ্রামে থাকে তার সম্ভাবনা আরেকটু বেড়ে যাবে। যাদের ইউটিউব চ্যানেল আছে তাদের আরেকটু বেড়ে যাবে। যাদের টিকটক আছে আরেকটু বেড়ে যাবে। যাদের কিছুই নাই, ফেসবুক কমন আছে সবার কম বেশি, তাই না? তখন তো ফেসবুকেও আমাদের দেওয়া কন্টেন্ট যদি শেয়ার করা যায়, তো শেয়ার করলেও তো একটা টাকা আপনার জন্য দেওয়া হচ্ছে না? শেয়ার জন্য 10 টাকা হোক না কেন, অসুবিধা কি? মার তো যাচ্ছে না, ওই কাজটা তো জিরো কাজ হচ্ছে না। মানুষ তো জিরো কাজও করে দেয় বিনা পয়সা পয়সা, অনেক কাজ অনেকে করে না অনলাইন থেকে, 1 টাকাও দেয় না। আপনার তো একটা অ্যাকাউন্ট খোলা হচ্ছে, ওখানে অ্যাকাউন্ট জড়ো হচ্ছে, আপনি একটা উইথড্র দিতে পারতেছেন। তাহলে শেয়ারটা দিয়ে শুরু করেন। শেয়ার করার মাধ্যমে দেখা যাবে একটা ছাত্র ভর্তি হয়ে যেতে পারে, এক সেট বইয়ের অর্ডার হইতে পারে, একটা ল্যাপটপ সেভ হইতে পারে, পারে তো? তো যাই হোক, এটা হলো ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, এগুলোতে শেয়ারের মাধ্যমে আমাদের কার্যক্রম প্রচারে সহায়তা করা। এটাকে এই বিনিময়টা কি হচ্ছে, আপনি কিন্তু পাশাপাশি ডিজিটাল মার্কেটিং এর অভিজ্ঞতা পাচ্ছেন এবং কিছু সংখ্যক শেয়ার করার জন্য ইনসেনটিভ পাচ্ছেন। আপনাকে আমরা সব সময় তো প্রতিদিন শেয়ার করতে দিব না, যে আপনি এটা আপুরা শেয়ার করে দিবে, আপনাদের শেয়ার করেন, এই কাজটা কাজ আছে তো দেয়া আছে, প্রত্যেকে অ্যাকাউন্ট যাদের আছে এখানে শেয়ার করে দেন, প্রত্যেকের প্রোফাইলে এইটা জমা দেন, স্ক্রিনশটটা বা লিঙ্কটা দিয়ে দেন। যারা জমা দিচ্ছেন তাদের অ্যাকাউন্টে দেখেন 10 টাকা, 15 টাকা, 20 টাকা এগুলো জমা হয়ে যাচ্ছে কাজের উপর বেস করে। তাহলে এটা সেকেন্ড অপশন। তাহলে কাজও শিখছেন, টুকটাক কাজ শেয়ার করে দিচ্ছেন, ইনকাম জড়ো হচ্ছে, এরপর থেকে এই শেয়ারের কারণে যে ভর্তিটা হচ্ছে, বিক্রিটা হচ্ছে, কমিশনটা জমা হচ্ছে। তারপরে আছে কর্মমুখী শিক্ষার প্রোগ্রামে অন্তর্ভুক্তিকরণে সহযোগিতা করা। আমাদের এটা কিন্তু শুধুমাত্র ওই যে কোচিং সেন্টার না, যেগুলো বাজার আছে ওরকম কোচিং না, কর্মমুখী শিক্ষাকে আপনাকে বোঝানো যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর এডু পরিবার অ্যাফিলিয়েট প্রোগ্রামে যুক্ত হওয়ার মাধ্যমে প্রতিটি নতুন শিক্ষার্থী ভর্তির জন্য একটি কমিশন প্রাপ্তি, যেমন প্রতিটা ভর্তি থেকে 500, 700, 1,000 টাকা ওইখানে হবে। 1,000 টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাবেন জন প্রতি, হ্যাঁ, 1,000 টাকা। এরপরে আর্থিকভাবে লাভবান হবে, এটা কর্মমুখী শিক্ষায় তাকে যুক্ত করছেন। এই কর্মমুখী শিক্ষাটা মাথায় রাখতে হবে যখন আপনি কারোর কাছে কথাটা বলবেন। মাইক্রোটাস্ক, ছোট ছোট কাজ, ছোট ছোট কাজের মধ্যে যারা পুরুষ আছেন তাদের জন্য কিছু কাজ আছে, ফিমেল হয়ে ভিন্ন। স্থানীয় স্কুল কোচিং, পরিচিত স্কুল, পরিচিত কোচিং, পরিচিত শিক্ষক, তাদের কাছে বলা ভাইয়া, বা যার যার ভাই বোন কি আছে না আছে আমি জানি না, যার যেই থাকুক না কেন, যারা এডুকেশন প্রোগ্রামের সাথে জড়িত, আগে বুঝাবেন, আমাদেরটা বলবেন। যদি ভালো মনে হয় তারা অ্যাসিস্ট করবে, না করলে না করবে। করতে হবে ম্যান্ডেটরি না, করলে পরে ভালো, ওই করার কারণে দেখা যাবে আপনি 2, 4, 5 জন, 10 জন স্টুডেন্টকে আমাদের সাথে ইনভলভ করানোর সুযোগ করে দিচ্ছেন। এটা যদি নাও করতে পারেন, আপনি সোশ্যাল মিডিয়ায় শুধু শেয়ার করে যান আমাদের দেওয়া ব্যানারগুলো, তাও তো এখানে একটা কাজ হবে। এরকম ছোট ছোট কাজের সাথে আপনারা ইনভলভ থাকবেন। এতে কি হবে, সামাজিকভাবে আপনাকে অনেক, আপনার নিজের প্রোফাইল থেকে যখন এগুলো শেয়ার হবে, আপনাকে ওই নিজের আত্মীয় স্বজন যারা আপনার সাথে বন্ধু বান্ধবী কানেক্টেড আছেন তারাও জিজ্ঞাসা করবে কি ব্যাপার, কিভাবে কি হচ্ছে না হচ্ছে, হ্যান ত্যান হাবি জাবি জিজ্ঞাসা করবে। তো এর বিনিময়ে আপনার পরিচিতটা হচ্ছে, আপনি যে একটা নতুন আমাদের সাথে অ্যাজ এ একটা পরিচিতি ধরে যেন অ্যাম্বাসেডর একটা পদ, এই যে যুক্ত হচ্ছেন, এখানে দিয়ে একটা কি হবে, বিক্রির একটা সম্ভাবনা থাকবে এবং এখান থেকে আর্থিকভাবে লাভবান থাকবে, কাজও শেখা হচ্ছে। মিনি ওয়ার্কশপ পরিচালনা করা, এটা হচ্ছে যে আমাদের হয়ে মিনি ওয়ার্কশপ, এটা তো আপনারা কিভাবে করবেন? আমরা সাপোজ যারা সেলরা আছেন, বিশেষ করে এখানে আমরা, কথার কথা, আমরা ফরিদপুর ডিস্ট্রিক্টে যাব, আমরা এখান থেকে অফিসে 3 জন 4 জন যাব, সমস্ত কিছু জিনিস নিয়েই যাব, আমাদের রিসোর্স আছে, আমরা গাড়ি করে যাব। সেখানে আপনারা যারা স্থানীয় লেভেলে আছেন, হয়তো থানা লেভেলে আছেন অথবা ডিস্ট্রিক্ট লেভেলে আছেন, আমরা, আপনারা ওখান থেকে 5 জন একসাথে জড়িত থাকবেন, আমরা এখান থেকে 4, 5 জন যাব, 10 জন মিলে একটা স্কুলের সামনে, একটা কলেজের সামনে, কোথায় করলে ভালো হয়, যেহেতু আপনি লোকাল, আপনি ভালো জানেন যে ভাইয়া এখানে করবা, স্যারেরা এখানে করতে পারেন, আমি সহযোগিতা করব। আমরা 5 জন ফরিদপুর থেকে আছি, বা আমরা 5 জন দিনাজপুর থেকে আছি। এইগুলো নিয়ে আমরা ছোট ওয়ার্কশপ করতে পারি বিভিন্ন সময়, বিভিন্ন মাসে মাসে। আপনারা যারা অংশগ্রহণ করবেন আপনাদেরকে একটা সম্মানিত অবশ্যই আছে। পাশাপাশি হয়তো এটা দিয়ে মানুষের সচেতনতা হবে, আমরা গেলে ভর্তির জন্য যাব না, মানুষকে অ্যাওয়ারনেস, মানুষকে জানানোর জন্য যাব। এই যে আমাদেরকে সহযোগিতা করবেন, এই জন্য একটা সম্মানই আছে। অনলাইনে কন্টেন্ট তৈরি ও শেয়ার। অনলাইনে কন্টেন্ট মানে আপনার যেহেতু অফলাইন ভালো না, ফিজিক্যালি আসতে চাচ্ছেন না, কারোর সাথে মিশতে চাচ্ছেন না, অসুবিধা নাই। আপনি আমাদের এডু পরিবার যত রকম ভিডিও থাকবে, আর্টিকেল থাকবে, আমরা সবসময় আপনাকে যখন দিব, আপনি আমাদেরগুলো নিয়ে আপনার বিভিন্ন আপনি নিজের প্ল্যাটফর্ম যেমন ফেসবুকে শেয়ার করতে পারেন, বাংলাদেশে আরও এডুকেশন অনেক প্রোগ্রাম, অনেক প্ল্যাটফর্ম আছে, সেখানে শেয়ার করতে পারেন, বিভিন্ন জায়গায় করতে পারেন। এগুলো করার মাধ্যমেও আপনি কি করতে পারেন, আয় করতে পারবেন। এরপরে হচ্ছে কাজও শেখা হবে, প্রত্যেকটা কিন্তু কাজ শেখা এবং আয় হবে, প্রত্যেকটা কাজ দেওয়ার আগে আপনাকে শিখে নেওয়া হবে। কাস্টমাইজ টাস্ক, এটা আবার কি জিনিসটা? এটা বলছি যে জরিপ করা,
যে আপনার ধরেন যারা চীনা জানা স্কুল আছে, সব কাজ সবার জন্য না কিন্তু। এখানে সবাই যে সব কাজ করতে হবে এমনটা বিষয় না। যে কাজে যে রকম এঙ্গেজ আছে, যার যতটুকু অভিজ্ঞতা আছে, সে সেই কাজটা বেছে নেবেন যে এই কাজটা যদি আমি করতেই পারি, আমার তো একটু বাড়তি সুবিধা আছে, আমি যে স্কুলের টিচার, আমার ভাই স্কুলের টিচার, বা আমার আত্মীয় জড়িত আছে, আমি ওর কাছে হেল্প নেই, তাদের জন্য এই কাস্টমাইজ টাস্কগুলো। তাই এর উপরে একটা জরিপ করা যায় যে এরকম একটা প্রোগ্রাম আছে, এখানে এই সুযোগ সুবিধা আছে, কারা কারা ইন্টারেস্টেড আছো একটু বলো তো দেখি, তোমার নাম ঠিকানা গুলো দাও। একটা সার্ভে করার মতো অনেকটা। এই সার্ভে করার মাধ্যমে কিন্তু অনেক কিছু জানানো যায় এবং নতুন শিক্ষার্থী ভর্তির জন্য উৎসাহিত করা যায়। এটার মাধ্যমে কি হয়, আপনার যোগাযোগ মানে মানুষের সাথে বৃদ্ধি পাবে। আপনি আপনার মানে মুভমেন্ট থেকে মনে করবে কি ব্যাপার, ও হঠাৎ করে কি হইলো, কিছুই তো করতো না, এখন কি স্কুলের কথা কয়, কি ভর্তির কথা কয়, কিছুই তো বুঝতেছি না। ওর ফেসবুকেও দেখে এগুলো মানে কথাবার্তা বলে, যার সাথে দেখা হয় তার সাথেও দেখে এই কথাবার্তা বলে, বিষয়টা কি? তখন কিন্তু এই যে আস্তে আস্তে আপনার সাথে কথা বলা শুরুটা করবে। মেয়ে হলে মেয়ের সাথে কথা বলবে, ছেলে হলে ছেলের সাথে কথা বলবে। তখন এই কথা বলার মাধ্যমে যদি আপনি ভালো বুঝাইতে পারেন, দেখবেন 10 জনের সাথে কথা বলে 2 জন রাজি হয়ে যাবেন। কারণ এটা এমন ইউনিকনেস যেটা আনা হচ্ছে শিক্ষার মধ্যে, এটা নট এ কোচিং, এটা সুন্দর একটা প্ল্যাটফর্ম যেখানে পারিবারিকভাবে সবাই এডুকেটেড এবং পারিবারিকভাবে উন্নয়ন। আমাদের স্লোগান হচ্ছে পারিবারিক শিক্ষা সবার উন্নয়ন। তার মানে ছেলে ভর্তি হচ্ছে অথবা মেয়ে ভর্তি হচ্ছে, তার সাথে তার মা বাবা ভর্তি হচ্ছে, এক এক খরচেই। প্লাস যেটা শিখছে, একাডেমিকে লেখাপড়ার জায়গায় তার লেখাপড়া সর্বোচ্চটা ভালো করতেছে, এদিকে এসে লেখাপড়ার পাশাপাশি সময় পাচ্ছে, পাশাপাশি হোক 50 টাকা 100 টাকা 20 টাকার কাজটা সে করতেছে, বাবা উৎসাহিত হবে। মা দেখা যায় বসেই ছিল, বসে সময় কাটাইতো, বাচ্চার সাথে ভর্তি হয়ে আছে, বাচ্চা আমাদের সাথে পড়াশোনা করতেছে, বাচ্চা হয়তো কাজ করতেছে না, বাচ্চার মায় কাজ করে করে 50 টাকা 20 টাকা 100 টাকার কাজ করতেছে, খুশি যে তুই পড়াশোনা কর আমি তোর সাথে কাজ করি। আবার যখন বাসায় কাজ করতেছে, ধরেন গ্রাফিক ডিজাইন যখন শিখতে আমরা শিখাচ্ছি বাচ্চাকে, বাচ্চার মা একসাথে শিখতেছে, এবং কেউ আটকে গেলে মাকে বাচ্চা হেল্প করতেছে, বাচ্চাকে মা হেল্প করতেছে, কারণ ওটা একাডেমিকের বাইরে। এই যে পারিবারিকভাবে একটা শিক্ষার পরিবেশ, একটা বয়সী মা সে যেন মনে করে আমি মনে হয় আবার স্কুলে ভর্তি হয়েছি, এই অভিজ্ঞতাটা আমরা এই 33,000 মা বোনদের সাথে কাজ করতে গিয়ে পেয়েছি। অনেকে আবেগে আপ্লুত হয়ে বলেছেন, ভাইয়া আপনাদের সাথে জড়িত হয়ে আজকে 15 বছর 20 বছর পরে মনে পড়ে গেল আমার স্কুল জীবনের কথা, আমি কিভাবে ক্লাস করেছি, কিভাবে কোচিং করেছি, আপনারা যেভাবে আমাদেরকে ট্রেন করেন। তা আমরা ওই জিনিসটা আনতে চাচ্ছি সমাজে ফিরিয়ে আনতে। কারণ আমাদের পারিবারিক এতটা দূরত্ব হয়ে গেছে। বাচ্চা কি করতেছে, বাচ্চা মানে রেজাল্ট বের হয়েছে, বাবা মার কাছে সিগনেচার না নিয়ে সে নিজে সিগনেচার করে স্যারকে জমা দিচ্ছে। ইউটিউব থেকে এগুলো দেখি আমরা কত রকম অকারেন্স হয়। তার মানে কতটা বন্ধ, বাচ্চা কি করতেছে, মায়েদের খেয়াল নাই, বাবাদের খেয়াল নাই। আবার বাবা মা কোন কি আছে, ছেলেদেরও অত মাথা ব্যথা নেই, হয়তো সে মোবাইল নিয়ে ব্যস্ত আছে, মা তার আর এক জায়গায় কাজে ব্যস্ত আছে। আমরা এটা থেকে একটু পারিবারিকভাবে শিক্ষামুখী করতে চাচ্ছি, যাতে শিক্ষাটা প্রাণবন্ত হয়, পাশাপাশি আয়ের সোর্সটা তৈরি হয়, ছোট ছোট ইনকাম হোক, এটা একটা আগ্রহ তৈরি করবে। আবার বাবাদের যদি কিছু পুঁজি থাকে, সেটা দিয়েও যত ব্যাংকে থেকে যখন 1 লাখ টাকায় 500 টাকা 600 টাকা পায়, যখন সেখানে 2 2.5 হাজার টাকা পাবে, এটাও তাকে আর্থিকভাবে সচ্ছলতা দিবে, তার মানসিকভাবে প্রশান্তি দিবে। এই জিনিসগুলো কিন্তু পুরা প্রোগ্রামের সাথে জড়িত আছে। এটা নাম মাত্র কোনো কোচিং না, যেটা বাংলাদেশে কেউ করছে না, সেটা আমরা করব। এবং আপনারা যারা প্রথম থেকে জড়িত আছেন, আমি ভরত করে বলি আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামী 2 বছর পর বলবেন না সত্যি একটা ভালো প্ল্যাটফর্মের সাথে আমি অ্যাজ এ অ্যাম্বাসেডর হিসেবে আছি। হয়তো অনেকেই থাকবেন, অনেকে কালের বিবর্তনে হারিয়েও যাবেন, মুছে যাবেন, কিন্তু যারা থেকে যাবে তাদের একটা ব্র্যান্ডিং হবে, একটা সময় পরিচয় দেওয়ার মতো জায়গা হবে, যে আমি এই প্রতিষ্ঠানের সাথে নিজে প্রথম থেকে আছি। এটা মাথায় রাখা হয়, আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য না, এটা এই পর্যায়ে আমরা নিয়ে যাবো ইনশাল্লাহ। থানা পর্যায়ে মেলা করব আমরা, থানাতে থানাতে মেলা করব, আমাদের সমস্ত রিসোর্স হবে, আমরাই সবকিছু খরচ বহন করব, আপনারা সময় দিবেন, বাস এই সময়ের জন্য আপনাদের একটা সম্মানই থাকবে। এই হলো আমাদের মোটামুটি আপনাদের সাথে কাজের যে পরিধি এবং কাজের যে সম্মানী বা আয়ের যে রাস্তাগুলো আছে, মোটামুটি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করলাম। এখন যারা একটু আছেন, কমেন্টস করেন তো কি বোঝা গেল, আমরা কি আসলে, আপনি এটা নিজেরাই বলেন। স্টুডেন্ট না দিতে পারবে কি টাকা পারবো? হ্যাঁ, আপনি যে ছোট ছোট কাজ করতে টাকা পাবেন। আমরা তো দুইভাবে আয় করব কিন্তু, দুইভাবে আয় করব। একটা হচ্ছে কমিশন বেস, ভর্তি করলে টাকা পাবেন, না করলে যে ছোট ছোট কাজ দিব সেটা দিয়ে আয় করবেন। আমি চাই যে সবাই যাতে কম বেশি 10 টাকা আয় করেন, একজনের সুযোগ আছে সে 10,000 ইনকাম করবে, তাতে যায় আসে না। তার সাথে আপনি কখনো কম্পেয়ার করতে যাবেন না, কারণ তার অবস্থা আছে, ফ্যাসিলিটি আছে, সে মানুষকে ভর্তি করাইতে পারে। এখন আপনার তো কথা বলতে শরম করে, আপনি ছোট ছোট কাজ করে শেয়ার করেন, হোক না কেন, এটা ওয়ান কাইন্ড অফ সেবামূলক। মানুষ তো ব্যবসা করবে রে ভাই, কিন্তু মানুষের জন্য সেবাও হয়,
যেটা তাদের জন্য সম্মানজনক হয়, এবং যারা ব্যবসা করছেন তাদের জন্য অন্তত খরচ তো আছে। কত টিচার নিতে হবে, এক একটা টিচারকে 40-50 হাজার টাকা স্যালারি দিতে হয় পার মাসে, ঢাকা ইউনিভার্সিটি বুয়েটের যে অ্যাডভান্স পোলাপান আছে তাদেরকেই তো রাখতে হবে, তাই না? প্রচুর যেমন খরচও আছে। এটা যদি ঠিক মতো সামাজিকভাবে বেড়ে ওঠে, সামাজিকভাবে পরিচিতি পায়, তখন একটা সময় এটা আস্তে আস্তে ব্যবসাটা পয়সার মুখ দেখবে। তো যাই হোক, আমরা সবকিছু মিলে শুরু করব। কোন ক্লাস থেকে বই পাওয়া যাবে? আমরা ক্লাস 1 থেকে একেবারে ইন্টার মাস্টার্স পর্যন্ত সব বই এখানে পাওয়া যাবে। আর ফেসবুকের মাধ্যমে কি কি স্টুডেন্ট, জি আপনি ফেসবুকের মাধ্যমে আনতে পারেন, যে কোনো ভাবে আনতে পারেন, এটা আপনার দায়িত্ব। আচ্ছা, অনেক উপকারী উদ্যোগ। যাক, আলহামদুলিল্লাহ, আপনারা অনেকেই কমেন্টস করছেন এখানে স্কিল ডেভেলপের পাশাপাশি আর্নিং এর সোর্স আছে। জি ইনশাল্লাহ, আমরা চাচ্ছি যে কর্মমুখী শিক্ষা হোক। এমন শিক্ষা বাংলাদেশে এমন ভাবে হয়েছে, শিক্ষার অবস্থাকে একটু আঙুল দিয়ে দেখাতে চাচ্ছি যে আসলে আমরা তো মিডিয়াতেও যাব, আমরা এটাও আমাদের, আমরা বিভিন্ন যমুনা টিভি বলেন, যারা নাম করা যে এখন টিভি চ্যানেলগুলো পপুলার, সেই সব টিভিগুলোর টকশো হোক বা শিক্ষামূলক যে তাদের প্রোগ্রামটা হয়, সেখানে আমরা যাব। যাওয়ার পর আমরা জানাইতে চাচ্ছি এটার মাধ্যম দিয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা শুধু নাম মাত্র আছে। এটা আমরা সবাই যারা এই লাইন থেকে পার করে একটা বয়স পর্যন্ত আছি, এটা বলার কিছু মানুষ পাচ্ছে, যেটা সমাজের নাম মাত্র। এছাড়া এটা কি হবে তাহলে? আমাদের আমাদের ফিউচার, আমাদের সেই সন্তানের হবেটা কি? এটা কিছুই হচ্ছে না। চীনেদের অবস্থা চিন্তা করেন, প্রত্যেকটা দেশে ওদের শিক্ষার চাইতে ইংরেজিও ঠিক মতো বোঝে না। প্রত্যেকটা ঘরে যেটা একটা কারখানা বা ফ্যাক্টরি, কর্ম উৎপাদনের জায়গা তাদের। তারা আজকে পৃথিবীকে ডোমিনেট করে কেন? শিক্ষার চাইতে কর্মমুখী ব্যাপারটা আছে। এমন শিক্ষা আমাদের আছে, পচা শিক্ষাটা, বাংলা কথা, এটা রেকর্ডেড থাকবে, অসুবিধা নেই। কিন্তু আমি জোর দিয়ে বলতে পারি, এখানে পরিবর্তন আনতে হবে আমাদেরকে, একজন একজন নয়, সবাইকে করতে হবে। কোনো প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে, কোনো মানুষকে এগিয়ে আসতে হবে। এটাকে চেঞ্জ করতে হবে, এই শিক্ষাটাকে ব্যতিক্রম করতে হবে। যেরকম শিক্ষা দিতেছে, বাচ্চারা কি করতেছে? 100 জনের জিপিএ পাইতেছে, 50 জন, 60 জন, ফাইনালে তাকে যদি ঠিকঠাক মতো একটা ট্রান্সলেট করে তারপরে তার প্রবলেম হয়, একটা কথা বলতে পারতেছে না, একটা কারিগরি শিক্ষা নাই, ইন্টারভিউ বোর্ডে যায় সে পারতেছে না, রেজাল্ট খুব ভালো, এগুলো তো আমরা অফিস দিয়ে ফেস করতেছি। আমরা শত শত মানুষকে ইন্টারভিউ ফেস করতেছি, কিছুই নাই। একাডেমিক যথেষ্ট আছে, বুয়েট আসতে, রুয়েট থেকে আসে, মেডিকেলের আসতে টিচার, ছোট ছোট কাজে 20,000 টাকার চাকরির জন্য তারা অ্যাপ্লাই করে বসে থাকে। অবাক লাগে যে কি অবস্থা তাহলে হচ্ছে, না এই ডিগ্রি নিয়ে কি হবে? তো যাক, অনেক কথা বলছি, নিজের আবেগ থেকে বলছি। আহ, আমার পরিচয় যদি জানতে চান তাহলে আপনার একটা রিং দেই। আমি একটু দিই, আমার রিংটা দিয়ে দিচ্ছি, দেখে নিয়ে। পরিচয় দেওয়ার মতো কোনো কিছু নেই। মানুষ হিসাবে বড় পরিচয়, ভালো কিছু করার জন্য চেষ্টা করে যাচ্ছি আমি সহ আমার প্রতিষ্ঠান। এবং এখানে আমার সাথে এখন যারা অ্যাক্টিভলি কাজ করতেছে, প্রায় 50 জনের মতো কর্মমুখীর ব্যবস্থা আছে। পাশাপাশি সমাজের কিছু যদি জায়গায় হাত দিয়ে কাজ করা যায়, আশা করা যায় সেখানেও পরিবর্তন আনা সম্ভব। ভাই, একজন দুইজন লাগে, বেশি কিছু লাগে না পরিবর্তন করতে। শত শত মানুষের প্রয়োজন হয় না। কালকে বাংলাদেশে হট টপিক সবাই জানেন, মেজর ডালিমকে ইলিয়াস সাহেব নিয়ে আসেন, সাংবাদিকতার পরিচয়টা দিয়ে দিচ্ছেন, কিভাবে কি করলে পরে কি করা যায়। ব্যক্তিকে চেঞ্জ করতে পারে নাকি ভট্টাচার্য একটা গোষ্ঠীকে, একটা জাতিকে নাড়িয়ে দিতে পারে। এগুলো ব্যক্তিত্ব হতে হবে, নিজের ইচ্ছা শক্তি থাকতে হবে, তাহলে পরিবর্তন করা সম্ভব। ঠিক আছে ইনশাল্লাহ। আর এরকম শত শত উপমা আমাদের এক্সাম্পল হিসাবে আছে। আমি সাইটটা দিচ্ছি, যাদের মনে হয় ভিজিট করা দরকার ভিজিট করতে পারেন, এটা তাদের একান্ত ইচ্ছা। আচ্ছা, তাহলে ঠিক আছে ইনশাল্লাহ, আজকের মতো আর কেউ আছে না কথা বলি, আগামীকালকে আর একটা নতুন কিছু দেখবো। নতুন কিছু কি, আস্তে আস্তে আমাদের মার্কেট প্লেসে কাজ করতে হবে, তো অ্যাকাউন্ট তৈরি করতে হবে এখন থেকে, যেসব অ্যাকাউন্ট থেকে আমরা আয়ের সোর্স করবো। ল্যাপটপ বিক্রি করবেন কিভাবে জানতে হবে না? অ্যাকাউন্ট থাকতে হবে তো। কাজ আস্তে কাজ করবেন কি করতে হবে? অ্যাকাউন্ট থাকতে হবে না? আগামী 2 দিন আমরা অ্যাকাউন্ট নিয়ে কাজ কারবার করব, এবং সত্যিকারের আস্তে আস্তে কর্মমুখী থেকে এগিয়ে যাব। পাশাপাশি ট্রেনিং চলবে, 2 মাসের পরিকল্পনা শেয়ার করা হবে। আগামী 2 দিন আপনাদেরকে দাওয়াত রইল। একটু কষ্ট করেন, তারপরে কিন্তু রেগুলার ক্লাস হচ্ছে না। তারপরে আপনাদেরকে সপ্তাহে 2টা বা 3টা দিন আপনাদেরকে ডাকবো, যাতে আপনারা কি করতে পারেন, সেখান থেকে ওই পরিবারকে সময় দিতে পারেন, আমাদেরকেও সময় দিতে পারেন। এর মাঝখানে যে ছোট ছোট ইনকামটা আপনার শুরু হয়ে যায়। ভাই, পয়সা তো আপনার কাছে কেউ দাবি দেওয়া করেনি, একটু চেঞ্জ করতে চাচ্ছে, আপনাকেও চেঞ্জ করতে চাচ্ছি। মানুষ তো একটু চেঞ্জ চাইলেই পরে হয় না, অনেকে একটু মানুষ সাথে থাকতে হয়, পাশে থাকতে হয়, তাহলে একটা মানুষ সহজে ওই সুযোগটা পেয়ে যায়। আমরা সেই কাজটা করতে চাচ্ছি। এটা আমার ব্যক্তিগত পরিচয়, ইব্রাহিম লার্নিং একাডেমি। এটা আসলে এখন আমার জাস্ট পরিচয় মাত্র হয়েছে, আমি কি করেছি না করেছি। আমার শুধু নিজের ভীষণ সম্পর্কে 2টা কথা জানাচ্ছি। আল্লাহ তাআলার একটা আয়াত আছে সূরা নাজম, ওয়া ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। মানুষ চেষ্টার অতিরিক্ত কিছুই মানুষকে দেয়া হয় না, মানুষ যা চেষ্টা করবে এটা সে পাবেই পাবে, এটা আল্লাহ তাআলা হক, এটা দিবেন। আপনি কি চেষ্টা করেন সেইটার উপর। আমরা চেষ্টা নাই, আকাঙ্ক্ষা আছে না, হবে না রে ভাই। চেষ্টার সাথে আকাঙ্ক্ষার সাথে চেষ্টা থাকতে হবে, এটা আল্লাহ তাআলার কমিটমেন্ট। চেষ্টার অতিরিক্ত কিছুই আপনাকে দেবেন, আপনি চেষ্টা নাই, পাবেন না কিছু, হতাশায় ভুগবেন, দোষ হবে আল্লাহর, কিছুই লাভ হবে না, আল্লাহর কিছু হবে না, আপনি হতাশায় থাকবেন। তার আরেকটা, আমার এটা আমাদের আমার ধরেন আমার ফিলোসফি বলতে পারেন। এখানে আল্লাহ তাআলা বলছেন, অতঃপর নামাজ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো,
আল্লাহর অনুগ্রহ তালাশ করো, আল্লাহকে অধিক স্মরণ করো, যাতে তোমরা সফল কাম হও। সূরা আল জুমা আয়াত 10। আপনারা মিলিয়ে নিয়েন, আমি বাংলাটাই বললাম। তো এটা এখানে আছে। তো নামাজ পড়া, নামাজের খবর নেই, তা পরিচয় হবেটা কি করে? জমিনে ছড়িয়ে পড়ছে, আমি ঘরে বসে থাকি, কোথাও কিছু করব না। ফিমেলদের ক্ষেত্রে না, যারা পুরুষ আছে তাদের ক্ষেত্রে বলছি। ফিমেলরা তার সর্বোচ্চ দিয়ে, তার বিদ্যা বুদ্ধি দিয়ে ওই অনলাইন বেজে তারা কাজ করবে। অন্তত আল্লাহর অনুগ্রহ তালাশ করা শিখবে, আল্লাহকে স্মরণ করবে বেশি করে, আল্লাহ তাআলা 100% তাকে সফলতা দিবেন, এটা আল্লাহ তাআলা কমিটমেন্ট করছেন। এই কাজগুলো আমাদের করতে হবে। তো যাই হোক, এটা আরো বিষয় আছে। আমি আমার পড়াশোনা, বয়স বয়স বেড়ে গেছে, এটা আরো 3-4 বছর আগের সাইট, এখানে বয়স এখন 42 যাচ্ছে, এখানে আপডেট হয়নি। পড়াশোনা এখানে দেয়া আছে, কাজ কি করেছি সেটা আছে। আমি আমার কিছু কর্মময় জীবন, আমি কোথায় কি করেছি, সরকারি বেসরকারি ব্যাংক ট্যাঙ্ক যেখানে যা আছে সেই জবের কিছু চিত্র দেয়া আছে। অনলাইন জগতে আমি কেমন কি করছি, কোথায় কোথায় কাজ করতে সেটা আছে। এই ভিডিওটা একটা ছোট্ট ডকুমেন্টারি আছে। তারপরে এগুলো আছে, এগুলো আগের, এগুলো অতীত হয়ে গেছে, যারা জানতে চায় তাদের ব্যাপারে। যাই হোক, এগুলো আপনাদের সময় যাদের আছে তারা এই সময়টা নষ্ট করে দেখতে পারেন। ঠিক আছে, ইনশাল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি। আর আমরা প্রশ্নোত্তর অনেক হাত তুলে বসে আছেন। মঞ্জুর স্যার, আপনি কি আছেন? জি স্যার, তো আছি। জি স্যার, তাহলে আমরা মানে রেকর্ডটা এখন বন্ধ করে দিতে পারি, তাই না? জি শিওর।